নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নেচার উইথ বিশু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে নিয়ে যাব রাবার স্কেপ, যেটি লোকালি গুচ্ছপানি নামে পরিচিত। এটি দেরাদুনে অবস্থিত। তো এটি আমার ফার্স্ট ব্লগ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনারা দেরাদুন স্টেশনে নেমে বা দেরাদুন বাস স্ট্যান্ড থেকে অটো ধরলেই পৌঁছে যেতে পারবেন রাবার স্কেপ। শান্ত সবুজ পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে। এখানে পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা এখানে এলে অবশ্যই চপ্পল আনবেন। যদি না আনতে পারেন তো এখানে 10 টাকা দিয়ে চপ্পল ভাড়ায় পাওয়া যায়। আমরা পৌঁছে গেছি রাবার স্কেপের গেটে। আপনি দেখুন, গেটটি খুব ভয়ঙ্কর, বাচ্চারা দেখলেই ভয় পাবে। তো আমরা এখন এসে গেছি টিকিট কাউন্টারে। 35 টাকা পার হেড, 5 বছরের মধ্যে সকলেরই টিকিট লাগবে। তো চলুন আমরা এবার রাবার স্কেপের গেটের ভেতরে প্রবেশ করি। এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম টমস নদী, যেটি এই গুহাটির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি যমুনা নদীতে গিয়ে মিশেছে। আপনারা ঢুকলেই দেখতে পারবেন একটি ক্যাফে আছে, যেখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং বাচ্চাদের টাইম কাটানোর জন্য এখানে একটি পার্কেরও ব্যবস্থা রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। পার্কটিও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা এবার হাঁটতে হাঁটতে ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে কোনো রকমের নোংরা বা প্লাস্টিক ফেলানো যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ ভিড় জমেছে এবং সবাই গুহার ভেতর দিকে প্রবেশ করছে। আপনাদেরকেও এবার নিয়ে যাব গুহার ভেতরের দিকে। এই প্রাকৃতিকভাবে সৃষ্ট গুহাটির ভেতর থেকে কিভাবে নদীটি প্রবাহিত হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নিই। এই গুহাটির নাম রাবার স্কেপ কেন হলো সেটি গুহাটির ভেতরে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। জলটি কাঁচের মতো স্বচ্ছ। এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর-ডিসেম্বর। বর্ষাকালে এখানে না আসাই ভালো, কারণ বর্ষাকালে জলের স্রোত খুব বেশি থাকে, তাই এখানে প্রবেশ করতে দেওয়া হয় না এবং গ্রীষ্মকালে খুব কম জল থাকে। ইংরেজদের আমলে ডাকাতেরা লুট করে এনে এখানে এসে লুকিয়ে থাকতো, ফলে তাদের হদিশ পাওয়া যেত না। তাই এই গুহাটির নাম রাবার স্কেপ করা হয়েছে। গুহাটির উপর থেকে সূর্যালোক প্রবেশ করার ফলে দৃশ্যটি খুবই সুন্দর লাগছে। জলের স্রোতটি এখানে খুবই বেশি, ঝর্ণার মতো জল পড়ছে এবং দেখতেও অপূর্ব সুন্দর লাগছে। এই আনন্দ উপভোগ করার জন্য অনেকেই এখানে স্নান করছে। চলুন আমরা এবার গুহাটির বাইরে বেরিয়ে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।